হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পরের যে পার্ট 4 সেটা নিয়ে আমরা চলে এসেছি। তো আমাদের অলরেডি 3টে পার্ট হয়ে গেছে, আজকে পার্ট 4। আর পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো রয়েছে সেইগুলো সবকটা কিন্তু নিয়ে আমরা এখানে আলোচনা করছি। পরপর এর ভিডিও আসছে, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা কমন পেতে গেলে এগুলো দেখে নাও। প্রত্যেকটা পরীক্ষা, সে রেল হোক, এসএসসি হোক, WBCS হোক, কেপি, WBP যা আসুক, সব জায়গায় কিন্তু ইংলিশ থেকে প্রশ্ন থাকবে, আর এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে, তো তোমরা সবাই এই পার্টগুলো ঠিকঠাক করে দেখো। চলো আজকে ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমাদের রুটিনটা দেখে নাও। সকাল 7টায় জিএর ভিডিও, সন্ধ্যে 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স এবং রাত্রি 10টায় ম্যাথ, জিআই, ডাউট ক্লিয়ারিং সেশন লাইভ সিরিজ এটা থাকছে। ঠিক আছে, চলো আজকে আমাদের হচ্ছে 61 নম্বর থেকে শুরু। আগে আমরা 60খানা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আ সেন্টিমেন্টাল লঙ্গিং ফর এ পিরিয়ড ইন দ্য পাস্ট। মানে আমরা যে পুরোনো দিন নিয়ে ভাবি সেটা সেন্টিমেন্টাল, মানে যদি সেটা একটু খুব গভীর হয়, সেটা খুবই মানে কি বলবো, মনকে কষ্ট দেওয়া হয়, তাহলে সেটা কী হয়, তাকে বলে নস্টালজিয়া। নস্টালজিয়া মানে হচ্ছে স্মৃতিবেদনা। নস্টালজিয়া মানে হচ্ছে স্মৃতিবেদনা। নস্টালজিয়া সাধারণত মধুর কিন্তু হয় না, সেটা সাধারণত বেদনাদায়কই হয়, তাই এটাকে এক কথায় স্মৃতিবেদনা বলে। তারপরে হচ্ছে আ লার্জ কেজ বিল্ডিং অর এনক্লোজার টু কিপ বার্ডস, মানে একটা বড় খাঁচা, মানে খাঁচাটা হচ্ছে বিল্ডিংয়ের মতন, আমরা চিড়িয়াখানায় গেলে দেখতে পাবো। সে খাঁচা বা একটা এনক্লোজার মানে একটা জায়গা যেখানে হচ্ছে মানে বদ্ধ জায়গা যেখানে পাখি রাখা হয়, সেটাকে কী বলে, সেটাকে বলা হচ্ছে অ্যাভিয়ারি। ঠিক আছে, অ্যাভিয়ারি, এটাকে বলা হচ্ছে পক্ষীলয় বলা যায়। ঠিক আছে, বাংলায় পক্ষীলয় বলে। ওকে, চলো পরেরটা দেখি। বলছে সফট ইনার পার্ট অফ এ নাট আর ফ্রুট অফ স্টোন, মানে একটা ফল বা একটা যদি বাদাম টাইপের কিছু, সেটার যে মাঝখানে যে নরম পার্টটা থাকে সেটাকে বলা হয় পাল্প বলা হয়। এটাকে পাল্প বলা হয়। তোমরা দেখবা যে অরেঞ্জ পাল্প বা ম্যাঙ্গো পাল্প এরকম কথা হয়। একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত, সেটাকে বলা হতো পাল্পি অরেঞ্জ বলা হতো। তার নিচে কিন্তু সেই যে হচ্ছে পাল্প যেগুলো থাকে সেগুলো কিন্তু থাকতো নিচে, তাই সেটাকে পাল্পি অরেঞ্জ এরকম বলা হতো। ঠিক আছে, এই পাল্পকে বাংলায় কী হয়, বাংলায় বলা যায় হচ্ছে এগুলোকে মজ্জা বলা যায়। ওকে, চলো তারপরটা হচ্ছে দ্য অ্যাক্ট অর হ্যাবিট অফ টকিং ইন ওয়ান স্লিপ, মানে যারা ঘুমের মধ্যে কথা বলে তাদেরকে কি বলা হয়, মানে তাদেরকে না, সরি, এই যে ঘুমের মধ্যে কথা বলা সেটাকে কী বলা হয়, এটা সমনিলোকি। সমনিলোকি মানে হচ্ছে ঘুমের মধ্যে কথা বলা, ঘুমের মধ্যে কথা বলা। ওকে, ঘুমের মধ্যে কথা বলা। এই সমনি কথা যদি থাকে তখনই তোমরা বুঝে নেবা যে ঘুমের বিষয়ে কিছু থাকছে। ঠিক আছে, চলো তারপরটা হচ্ছে আর ডাইনামিক ক্যাম্পেন ফর পলিটিক্যাল, সোশ্যাল অর রিলিজিয়াস চেঞ্জ হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা সাইডে ঢুকে গেছে চেঞ্জ। ওকে, মানে ধরো একটা বিশাল বড় ভয়ঙ্কর ক্যাম্পেন বা একটা অনুষ্ঠান যেখানে কি কোনো রকম রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় যদি কোনো পরিবর্তন আনতে কোনো যদি বড়সড় ক্যাম্প করা হয় বা বড়সড় যদি কোনো কী বলে ওটাকে সভা করা হয়, সেটা কী বলে, সেটা বলে ক্রুসেড। ক্রুসেড মানে হচ্ছে ধর্মসভা না, সরি, ধর্মযুদ্ধ বলা যায়। ওকে, পরেরটা অ্যান ইমাজিনারি ডিলস সোসাইটি ফ্রি অফ পভার্টি অ্যান্ড সাফারিং, মানে একটা হচ্ছে কাল্পনিক সমাজ যেখানে কোনো রকম মানুষের কোনো কষ্ট নেই আর তাদের কোনো দারিদ্রতা বলে কিছু নেই, সেটাকে কী বলে ইউটোপিয়া। আমরা আগের দিনও এটা করেছি ইউটোপিয়া, মানে একটা ইমাজিনারি স্টেট যেখানে কোনো রকম দুঃখ কষ্ট কিছু নেই, দুঃখ কষ্ট যেখানে থাকবে না, সেটা হচ্ছে ইউটোপিয়া। এই ইউটোপিয়ার যে অপোজিটও আমরা আগের দিন করেছিলাম, সেটাকে আজকে আমরা দেখে নিই। ইউটোপিয়ার অপোজিট হচ্ছে ডিস্টোপিয়া। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে আ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ ডিসপুট, মানে একটা মানুষ যাকে দুজন পার্টি যাদের মধ্যে ডিসপুট চলছে বা ঝামেলা চলছে, তা দুজন মিলে কাউকে একটা রাখলো, সে কী করবে, সে দুজনের মধ্যেকার সমস্যাটাকে সমাধান করবে। ঠিক আছে, তাকে কী হয়, তাকে বলা হচ্ছে আরবিট্রেটার। বাংলায় একে পরিষ্কার বাংলা এরকমভাবে কিছু নেই, কিন্তু বলা যায় হচ্ছে সালিশ বলা যায়। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ওয়ান হু লোড শিপ অ্যান্ড আপলোড শিপস, মানে একজন মানুষ যে
জাহাজের মাল তোলে এবং জাহাজের মাল না তাকে কী বলা হয়, তাকে বলা হয় স্টিভডোর। স্টিভডোরের বাংলা কী হচ্ছে, জাহাজের কুলি, জাহাজের কুলি। ওকে, চলো পরেরটা যাওয়া যায়। পরেরটা হচ্ছে আ শর্ট রেস্ট অর স্লিপ টেকেন আফটার লাঞ্চ। সোজা কথায় ভাত ঘুম, দুপুরবেলা যে খেয়ে দিয়ে আমরা যে ঘুমাই সেটাকে কী বলে, সিয়েস্টা। সিয়েস্টা এটা হচ্ছে মধ্যাহ্ন নিদ্রা, মধ্যাহ্ন নিদ্রা, ঠিক আছে। তারপর হচ্ছে আ ফ্যামিলি অফ ইয়ং বার্ডস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার এসএসসিতে এসছে। আ ফ্যামিলি অফ ইয়ং বার্ডস মানে একটা যে অল্প বয়সী যে পাখি তাদেরকে একসাথে কী হয়, তাদের বলা হয় ব্রুড বলা হয়, ব্রুড, ঠিক আছে। এটা বাংলা কিছু লিখলাম না, এটা ব্রুড বলে মনে রাখবা, একই কথা বাংলায়। আ পার্সন হু এন্টারটেনস পিপল বাই ডুইং ডিফিকাল্ট ট্রেডস, মানে এক ধরনের মানুষ দেখা যায় যারা কি অনেক ধরনের অঙ্গভঙ্গি করে, এখন দেখা যায় না, আগেকার দিনে দেখা যেত। আগেকার দিনে সিনেমা টিনেমা দেখলে তোমরা দেখবা যে মেলা টেলা হলে সেখানে কী হতো, এক ধরনের মানুষ থাকতো যারা বিভিন্ন ধরনের মানে শারীরিক অঙ্গভঙ্গি করে, বিশেষ করে যারা একটু শক্তিমান ছিল, মাসেল টাসেল দেখাতো, হয়তো ওয়েট লিফটিং করে দেখাচ্ছে বা পুশ আপ করে দেখাচ্ছে, সেরকম মানুষ যারা থাকতো তাদেরকে কী বলা হয়, তাদেরকে ইংলিশে বলা হয় অ্যাক্রোবাট। বাংলায় এর কথা হচ্ছে মল্ল। মল্ল মানে হচ্ছে যারা একটু মানে শরীর স্বাস্থ্য নিয়ে তাদের ভালো, তারা একটু মানে ওয়েট লিফটিং করতে হয়, তাদেরকে মল্ল বলা হয়, ঠিক আছে। তারপরটা হচ্ছে আ পার্সন হু অ্যাট্রাক্টস অ্যাটেনশন উইথ ফ্ল্যাশি স্টাইল। এটাকে কী বলা হয়, একটা মানুষ যে অন্যকে তার ফ্ল্যাশি স্টাইল মানে যে চকচকে যে স্টাইল, সেই স্টাইল যদি কাউকে অ্যাট্রাক্ট করছে, সেই মানুষকে কী বলা হয়, সেই মানুষকে বলা হচ্ছে ফ্ল্যামবয়েন্ট। ফ্ল্যামবয়েন্ট, ঠিক আছে। এর ইংলিশ হচ্ছে এর অনার্স সাবজেক্ট হচ্ছে ফ্ল্যামবয়েন্ট। এটার যে বাংলা মাত্রা কী বলা যায়, অতিরিক্ত সুসজ্জিত, অতিরিক্ত সুসজ্জিত। ওকে, পরেরটা আ গ্রুপ অফ শিপস, মানে একটা কিছু জাহাজের গ্রুপ, তাকে কী বলা হয়, তাকে বলা হয় ফ্লিট। এর বাংলা হচ্ছে নৌবহর, নৌবহর। ওকে, এটা সহজ কোনো ব্যাপার না। তারপরে দ্যাট হুইচ ক্যানট বি স্যাটিসফাইড, মানে একজন ব্যক্তি তাকে কোনোভাবেই আমরা স্যাটিসফাই করতে পারছি না, মানে তাকে কোনোভাবেই আমরা তার যে একটা সান্ত্বনা আসবে মনে, সেটা কোনোভাবে দিতে পারছি না, মানে তাকে কোনোভাবে খুশি করা যাচ্ছে না। সেরকম মানুষকে কী বলে, সেরকম মানুষকে বলা হচ্ছে ইনস্যাটিয়েবল, ঠিক আছে। ইনস্যাটিয়েবল বাংলা হচ্ছে কোনো মানুষ ধরো কী বলা যায়, ইনস্যাটিয়েবল বাংলা অতৃপ্ত, হ্যাঁ অতৃপ্ত বলা যেতে পারে, অতৃপ্ত, ঠিক আছে। পরেরটা আর জিওমেট্রিক ফিগার উইথ 8 সাইড, এটা আমরা অঙ্কে করে এসেছি। একটা জিওমেট্রিক ফিগার মানে একটা ফিগার, একটা কী বলা যায়, একটা কী বলে, একটা বস্তু যার 8টা দিক রয়েছে। আমরা জানি এরকম চতুষ্কোণ হয়, ত্রিকোণ হয়, সেরকম এই জিনিসটা 8টা দিক থাকবে, ঠিক আছে। তাকে কী বলে, তাকে বলে অক্টাগন, মানে হচ্ছে অষ্টভুজ, অষ্টভুজ। ওকে, তারপরে দ্য আর্ট অফ ইফেক্টিভ অর পারসুয়েসিভ স্পিকিং ও রাইটিং, মানে কেউ ধরো খুব সুন্দর লিখতে পারে বা কথা বলতে পারে, তার সেই আর্টটাকে, সেই কলাটাকে কী বলে, সে কথাকে বলা হচ্ছে রেটরিক। এটাকে বলা হচ্ছে অলঙ্কার বিদ্যা, এর মানে হচ্ছে অলঙ্কার বিদ্যা। ওকে, চলো পরেরটা হচ্ছে পার্সন ভেরি রিজার্ভড ইন স্পিচ, মানে সে খুব কম কথা বলে, মানে বেশি খুব একটা কথা বলে না, দু একটা কথার মধ্যে সে কথা শেষ করে দেয়, সেরকম মানুষ যাকে আমরা পপুলার ভাষায় ইন্ট্রোভার্ট বলে চিনি, ঠিক আছে, ইন্ট্রোভার্ট বলে চিনি। সেরকম মানুষকে কী বলে, রেটিসিয়েন্ট। রেটিসিয়েন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, স্বল্পভাষী। ওকে, চলো এবার হচ্ছে পরেরটা পুটিং টু ডেথ পেনলেসলি টু এন্ড সাফারিং। ধরো কোনো ব্যক্তির খুব শারীরিক কষ্ট হচ্ছে, অনেক সময় তখন ডাক্তার কী বলে, যে আমরা লাইফ সাপোর্ট খুলে দিচ্ছে, ঠিক আছে, মানে তাকে কোনো রকম কষ্ট না দিয়ে সে যাতে শান্তিতে তার মানে মৃত্যুবরণ করতে পারে, সেরকম ব্যবস্থাকে কী বলা হয়, সেরকম ব্যবস্থাকে বলা হয় ইউথ্যানেসিয়া, ঠিক আছে। এর বাংলা মানেও তাই, যে কষ্টবিহীন মৃত্যু, কষ্টবিহীন মৃত্যু, ঠিক আছে। পরেরটা হচ্ছে এনক্লোজড এরিয়া ওয়্যার এয়ারক্রাফটস আর কেপ্ট অ্যান্ড রিপেয়ার্ড, মানে একটা ঘর, বড় বদ্ধ ঘর, বন্ধ করা ঘর। বদ্ধ ঘর মানে কিন্তু ওরকম হাওয়া বাতাস খেলার ওরকম ঘর না, মানে একটা ধরো বড় ছাদওয়ালা ঘর, বড় ঘরটা ছাদ রয়েছে, সেটা কি কাজে লাগে, সেটা হচ্ছে এয়ারক্রাফটস মানে প্লেন, হেলিকপ্টার জাতীয় যেগুলো আছে সেগুলোকে রাখা হয় আর সেগুলো রিপেয়ার করা হয়, তাকে কী বলে, হ্যাঙ্গার বলা হয়, হ্যাঙ্গার। এটার ইংলিশ কিছু হয় না, এটা ভাই মনে রাখতে হবে, হ্যাঙ্গার, ঠিক আছে।
তারপর হচ্ছে ইনক্যাপেবল অফ পেইং ডেটস, একজন মানুষ যে তার ঋণ শোধ করতে পারছে না, ডেটস মানে হচ্ছে ঋণ শোধ করতে পারছে না, তাই কী বলা হয়, তাকে বলা হয় ইনসলভেন্ট, মানে হচ্ছে দেউলিয়া। আমরা আগে যে ক্লাসগুলো দেখেছো যারা, তারা কিন্তু জানবে যে আমরা আগে একটা ওয়ার্ড পড়েছিলাম, সেটা কি, সেটা হচ্ছে ব্যাংকরাপ্ট। এটাও কিন্তু সেম মানে দেউলিয়া, ঠিক আছে। সেখানেও সে তার যে পাওনা দেনা শোধ করতে পারছিল না, আর এখানেও সে কিন্তু দেনা শোধ করতে পারছে না। তার একটা হচ্ছে ইনসলভেন্ট আর একটা হচ্ছে ব্যাংকরাপ্ট। ওকে, পরীক্ষায় যে কোনো একটাই থাকবে, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। আবার পরের দিন আমরা 20টা ওয়ার্ড নিয়ে আবার আসবো। তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ওকে, থ্যাংক ইউ।